ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026 এবং বাংলার 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শিব শম্ভু লিখে জানাবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের যোগ শুভ যোগ। আজকের করণ থাকছে প্রথমে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:50 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:59 ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10:16 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:37 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:51 ও 18 সেকেন্ড থেকে দুপুর 1:43 ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:28 ও 54 সেকেন্ড থেকে বিকেল 4:21 ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, অর্থাৎ এই ক্ষতিকর সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:58 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক বিষয়ে সতর্কতা, পারিবারিক সুখ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। আজ আপনার আবেগপ্রবণ স্বভাব অনেক সময় আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাই কোনো বিষয় নিয়ে মন খারাপ বা উত্তেজিত না হয়ে পরিস্থিতি বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো হবে। দিনের শুরুতে কিছুটা চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই কোনো কাজকে ছোট মনে করে অবহেলা করবেন না। নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে অথবা এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যেখানে আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ থাকবে। শুরুতে কাজটি কঠিন মনে হলেও ধৈর্য ধরে এগিয়ে গেলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ
লক্ষ্য করতে পারেন। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজ কর্মক্ষেত্রে কারোর সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না। আপনার কোনো সহকর্মী এমন মন্তব্য করতে পারেন যা আপনার ভালো নাও লাগতে পারে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজের দিকে মন দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর আসতে পারে, তবে বর্তমান কাজ ছেড়ে নতুন কাজে যাওয়ার আগে বেতন, দায়িত্ব, ভবিষ্যতের সুযোগ এবং কাজের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের হতাশ হওয়ার কারণ নেই। আজ আবেদন, যোগাযোগ এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা থাকলে সেটি নিয়ে চিন্তা করতে পারেন, কিন্তু বড় বিনিয়োগ করবার আগে সমস্ত দিক অবশ্যই যাচাই করে নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় বিশেষ সতর্কতা প্রয়োজন। মুখের কথায় কোনো আর্থিক সিদ্ধান্ত না নিয়ে লিখিত নথি এবং চুক্তির বিষয়গুলোই পরিষ্কার করে নেবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত ঝুঁকি নেওয়া আজ ঠিক হবে না। যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আজ পরিকল্পনা এবং প্রস্তুতির দিন। বাজার খরচ, সম্ভাব্য ক্রেতা এবং ভবিষ্যৎ লাভ সম্পর্কে হিসাব করবেন। তাড়াহুড়ো করে শুরু করার চেয়ে পরিকল্পনা করে শুরু করা বেশি উপকারী হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। আয়ের পথ স্বাভাবিক থাকবে, পাশাপাশি কোনো আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে একই সঙ্গে বাড়তি খরচ সামনে আসতে পারে। পরিবার, বাড়িঘর কেনাকাটা বা কোনো প্রয়োজনীয় কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। তাই আজ হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় খরচ করবেন না। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিশেষ করে এমন ব্যক্তিকে টাকা দেওয়া ঠিক হবে না যার ফেরত দেওয়ার ক্ষমতা সম্পর্কে আপনি নিশ্চিত নন। আজ দ্রুত লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা উচিত নয়। শেয়ার বা ব্যবসা বা অন্য কোনো আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করবার আগে ভালোভাবে যাচাই করবেন। আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হতে পারে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক পরামর্শ হচ্ছে আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয়ের দিকে নজর দেবেন। প্রেমের ক্ষেত্রে আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ কিছুটা বেশি সক্রিয় থাকতে পারে। প্রিয় মানুষের কোনো কথা আপনার মনে আঘাত করতে পারে, কিন্তু ছোট একটি কথাকে বড় সমস্যা বাড়াবেন না। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার মনের কথা পরিষ্কারভাবে বলবেন, তবে সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে জেদ নয়, পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখতে হলে কথাবার্তায় সংযম রাখা জরুরি। সংসারের কোনো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে, কিন্তু সেটিকে বড় করে তুললে সমস্যা বাড়তে পারে। জীবন সঙ্গীর কোনো সমস্যায় পাশে দাঁড়ালে সম্পর্ক আরও গভীর হবে। আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে মানসিক সমর্থন আশা করতে পারেন, তাই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় দিন। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নিয়ে জীবন সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিলে ভালো ফল পাওয়া যাবে। পারিবারিক জীবনে আজ কিছুটা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়ির বড়দের পরামর্শ আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হলে আবেগ নিয়ন্ত্রণ করবেন। আপনি নিজের কথা বোঝাতে গিয়ে কঠিন ভাষা ব্যবহার করলে পরিস্থিতি খারাপ হতে পারে। সন্তানদের নিয়ে যারা চিন্তিত তারা আজ তাদের পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সন্তানকে শুধু চাপ না দিয়ে উৎসাহ দিন, এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো সমস্যা না থাকলেও নিজের শরীরকে অবহেলা করা উচিত নয়। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত খাবার এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। পেটের সমস্যা, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভূত হলে দৈনন্দিন রুটিনে কিছুটা পরিবর্তন আনবেন। পর্যাপ্ত জলপান করুন। অতিরিক্ত
তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং রাতে পর্যাপ্ত ঘুম নেওয়ার চেষ্টা করবেন। কাজের চাপের কারণে নিজের বিশ্রামকে একেবারে বাদ দেবেন না। কোনো শারীরিক সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মন বসতে কিছুটা সমস্যা হতে পারে, বিশেষ করে মোবাইল বা সামাজিক যোগাযোগের কারণে মনোযোগ নষ্ট হতে পারে। কঠিন বিষয়গুলি আগে চিহ্নিত করবেন এবং ধীরে ধীরে সেগুলো শেষ করার চেষ্টা করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ নতুন বিষয় পড়ার পাশাপাশি পুরনো পড়া পুনরাবৃত্তি করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের দুর্বলতা দূর করার দিকেই মন দেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা রূপালী, শুভ দিক উত্তর, শুভ সংখ্যা 2, শুভ রত্ন মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।